লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরা দেশে তো এনসিপির সেই কর্মী নাই। আপনারা জোর করে ইতিহাস তৈরি করতে চান, আপনারা চলে যান 40-এ 47-এ বানর কলা খেয়েছে না কলা বানর খেয়েছে সেইখানে। যেহেতু এত জাজমেন্টাল কথা শুনলাম, সেহেতু বলতে হয় যে ক্ষমতার আপেল থেকে যেই দলটির জন্ম, ক্ষমতার বৃক্ষে ওঠা ছাড়া আর তারা করবে কি? একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। 21শে আগস্ট, 15ই আগস্ট 1975 আপনার 13 জন ব্লগার যে মারা হয়েছিল মুক্ত চিন্তার কারণে, হুমায়ুন আজাদ যে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল, কোনটা নিয়ে এই এনসিপির তরুণ বন্ধুরা কথা বলে? ওগুলা খুন নয় নাকি ওরা মানুষ না? শুধুমাত্র 24-এ যারা মারা গেছে তারা মানুষ, কারণ তারা মুক্ত চিন্তার কথা বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছে, তারা তাদের যে মূল সংগঠন জামাত ইসলামীকে বিরোধিতা করেছে। এইটাই আসল মূল রাগ। এতক্ষণ ভদ্রতা করে অনেক কথা বলিনি, কারণ জাজমেন্টাল কথা বলাতে আমার অনাগ্রহ আছে। যেহেতু এত জাজমেন্টাল কথা শুনলাম, সেহেতু বলতে হয় যে ক্ষমতার আপেল থেকে যেই দলটির জন্ম, ক্ষমতার বৃক্ষে ওঠা ছাড়া আর তারা করবে কি? একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। এই হচ্ছে একটা এনসিপির একটা নেতাদের একটা কথা বলি না, এটাই ভদ্রতা। এবং আপনি আমাদের আরেক ভাই আলোচনায় বলেছে, আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরা দেশে তো এনসিপির সেই কর্মী নাই। কাজে এই সমস্ত তুলনা দিয়ে তো লাভ নাই। এবং আওয়ামী লীগ অনুশোচনা করলো কি করলো না, ভাই আমি তো আওয়ামী লীগের লোক না, আমি কেন সেটা বলবো? এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পর্যন্ত তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে? এরশাদ ক্ষমা চেয়েছে? তো সে যে ট্রাক তুলে দিয়েছিল ছাত্রদের মুখে, তাদের তো তখন জন্মই হয় নাই। 90-এর আন্দোলনে আপনি ছিলেন না রাস্তায়? আপনি দেখেন নাই কি হয়েছে? 69-এর এটা গণঅভ্যুত্থান যদি অস্বীকার করেন, বাংলাদেশের জন্মই তো অস্বীকার করা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন সময়ে আপনার ক্ষমা চেয়েছে? 72 আর 75-এর রূপকথা শোনানো হয় আমাদেরকে, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কথা শোনানো হয়। আপনার আন্তর্জাতিক মিডিয়া ছিল না? বারবার যে সমস্ত কথাবার্তা শোনানো হয়, সেটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে দেওয়া। ক্ষমতার যে আপেল গাছের মধ্য থেকে আপনাদের জন্ম, সেখান থেকে না বের হলে আপনাদের পরিণতি আজকে এরকমই হবে, যদিও আমরা সেটা চাই না। হবিগঞ্জে যা হয়েছে, আমি প্রথমে যা বলেছি এখনো তা বলছি, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু সাথে সাথে আমাদের খুব অবাক লাগে, হতাশা লাগে, যখন ছাত্রদের এই ভিডিও এবং ছবির নিচে এত হাহা রিয়েক্ট দেখি। কেন তাদের আজকে এই অবস্থা? কেন কোনো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ তাদের পক্ষে একটা আহ্বান জানায় না? সরকার এটা ভুল করছে। আপনি আমাকে দেখাতে পারবেন এনসিপির কিছু কর্মী ছাড়া জামাত ইসলামী সহ কেউ কেন তাদের পক্ষে নাই? কারণ ওই সেই তাদের নেতার অশালীন শব্দ, সেই শব্দের যে নেতা, সেই নেতাকে আপনি জাতীয় কবির কবরে সাহিত্য করেছেন। তার কি যোগ্যতা নজরুলের সমান আপনাকে দিয়ে দিতে হবে? আপনারা জোর করে কালচারাল ফ্যাসিজম তৈরি করতে চান, আপনারা জোর করে ইতিহাস তৈরি করতে চান। আপনারা চলে যান 40-এ 47-এ বানর কলা খেয়েছে না কলা বানর খেয়েছে সেইখানে। আপনারা এই 71টাকে আপনারা বলতেছেন কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারোর বাপের সম্পত্তি না। আপনার যেই প্রশ্নটা ছিল যে জুলাইয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা কেউ করতে পারবে না, চেতনা ভালো জিনিস। জুলাইয়ের চেতনা অবশ্যই মানুষ করতে পারবে, কেন করতে পারবে না? গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হলো জুলাইয়ের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুর চেতনার ব্যবসা সবাই করতে পারবে।